এনার্জি আছে সবার মধ্যে? আজকে আমরা সাজেশনটা ভালো করে বুঝবো, যে সাজেশনটা তোমাদেরকে দেওয়া হয়েছে। আর আজকে 5 নম্বর সেট মেলানোর কথা ছিল, 5 নম্বর সেটটা উত্তর সমেত বের করে দেওয়া হবে, তোমরা মিলিয়ে নেবে। তোমাদেরকেও 5 নম্বর সেটের উত্তর দিয়ে দেওয়া হবে, তোমরা মিলিয়ে নেবে। আজকে আমি একটু দেখাবো সাজেশনটার মধ্যে কি আছে, আর সাজেশনের গ্রামার পোর্শনটা একটু বুঝিয়ে দেবো, ঠিক আছে? বাদবাকি অংশটা তোমরা পুরোটাই, গ্রামারটাও বোঝানোর প্রয়োজন নেই যারা গ্রামার ক্লাস ঠিকঠাক করছে, তবুও আমি একটু বুঝিয়ে দেবো যাতে তোমাদের পরীক্ষায় হেল্প হয়। আচ্ছা দেখো সাজেশনে কি রয়েছে, 4টে লেসন রয়েছে, যে 4টে লেসন তোমাদের সেকেন্ড ইউনিটে হবে, তার সাথে রয়েছে গ্রামার আর রাইটিং। আচ্ছা জেরক্স সবাই পেয়েছে তো? আচ্ছা তোমরা পিডিএফটা পেয়ে যাবে, সাজেশনে ডাউনলোড করে নেবে। আচ্ছা এখানে দেখো দুটো চিহ্নিত অংশ রয়েছে। এই লেসন 5 থেকে যদি আমাদের পরীক্ষায় সিন আসে, তাহলে এই অংশগুলো থেকে দেওয়ার চান্স বেশি থাকে, ঠিক আছে? শুরুটা হচ্ছে প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ, এখান থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে স্যাং টু হার। এই যে পোর্শনটা ভালো করে দেখে নিতে হবে। একই রকমভাবে এখানে আরেকটা অংশ রয়েছে, এই দুটো অংশ, শুরুর অংশ এটা, শেষের অংশ এইটা, তো এখান থেকেও সিন আসার চান্স বেশি। তো এই দুটো অংশ একটু ভালো করে আমরা রিডিং পড়ে নেব। আর প্রশ্ন উত্তর তো আছে, প্রত্যেকটা প্রশ্ন উত্তর পড়ে নেবে। এই টেক্সটের যে প্রশ্ন উত্তরগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো, সেগুলো এখানে রয়েছে, যদি এই টেক্সটটা আমাদেরকে সিন হিসেবে পরীক্ষায় দেয়। আর দেখা গেল এগুলো একদম ডিটো পেলাম না, কিন্তু ঘুরিয়ে দিতে পারে, কিন্তু এগুলোর বাইরে দেওয়ার কিছু নেই, তো প্রত্যেকটা আমরা ভালো করে পড়ে রাখবো। আচ্ছা লেসন 6 দাসি, ওই যে দুটো চিহ্নিত অংশ রয়েছে, এই দুটো অংশ থেকে আমাদের পরীক্ষায় আসতে পারে যদি সিন দেয় এই লেসন, কারণ এক একটা স্কুলে এক এক রকম প্রশ্ন হবে, কারোর স্কুলে ওইটা থেকে দিল, কারোর স্কুলে এইটা থেকে দিল, তো প্রত্যেকটা লেসনের গুরুত্বপূর্ণ অংশগুলো চিহ্নিত করা আছে। দ্য সি ইজ আ হাংরি ডগ, এখান থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে বোনস বোনস বোনস। এই অংশটা আমরা ভালো করে রিডিং করে রাখবো বাংলা মানে সমেত। আর এরকম আর একটা পার্ট রয়েছে, ঠিক আছে? আর তার সাথে দেখো এই যে প্রশ্ন উত্তর রয়েছে, প্রশ্ন উত্তর রয়েছে। আচ্ছা লেসন 7 দেখো এ কিংস টেল, এখানেও চিহ্নিত করে দেওয়া আছে, তারপর প্রশ্ন উত্তর রয়েছে। প্রশ্ন উত্তরগুলো আমি কিছু পড়াচ্ছি না, এগুলো তোমরা আশা করি নিজেরা পড়লেই বুঝতে পারবে, কারণ টেক্সট ভালো করে পড়ানো হয়েছে, কতগুলো সেট হয়ে গেল, তারপর প্রশ্ন উত্তর লাইন ধরে আমরা করেছিলাম, সবই হয়েছে। আচ্ছা এবার রয়েছে আমাদের গ্রামার সেকশন, হ্যাপি প্রিন্সের পরে রয়েছে গ্রামার সেকশন। আচ্ছা একটু গ্রামারগুলো আমি ফাস্ট রিভিশন করব, ফাস্ট, স্লো হবে না, ফাস্ট হবে, তাই ভালো করে সবাই বুঝে নেবে, তোমাদের মানে পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো তোমাদের সাজেশনে প্রথমে কি রয়েছে, গ্রামারের দিকে ভয়েস চেঞ্জ, একদম সহজ সহজ ভয়েস চেঞ্জ, তোমাদের ভয়েস, এই যে ভয়েস ন্যারেশন দিলে একদম সহজ লেভেলেরই দেবে। আই হ্যাড সাইন দ্য পেপার, দ্য পেপার হচ্ছে অবজেক্ট আর আই হচ্ছে সাবজেক্ট, তাহলে দ্য পেপার চলে আসে প্রথমে, তাই তো? আচ্ছা হ্যাড সাইন রয়েছে, হ্যাড ভার্বের থার্ড ফর্ম থাকলে কি হয়, হ্যাড বিন ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে? তারপর বাই দেবো, তারপর আইটা হয়ে যাবে কি, মি হয়ে যাবে। তারপর দেখো মাই সিস্টার কালেক্টস স্ট্যাম্পস, তাই তো? তাহলে স্ট্যাম্পস হচ্ছে কি, অবজেক্ট, এটা এটা চলে আসবে প্রথমে। আমি কিন্তু ডিটেলস খুব বোঝাবো না, কারণ আলাদা ক্লাসে তো আমাদের হয়েছে বা হচ্ছে। আচ্ছা কালেক্টস, অ্যামিজারের মধ্যে কিছু একটা বসবে, কারণ ভার্বের যেহেতু এটা ফার্স্ট ফর্ম, তাই অ্যামিজার আসবে। যেহেতু স্ট্যাম্পস প্লুরাল, তাই আর বসলো। তারপর ভার্বের থার্ড ফর্ম বসে গেল, বাই দিলাম, মাই সিস্টার বসে গেল। আচ্ছা হ্যাজ দ্য অ্যাসাইনমেন্ট বিন কমপ্লিটেড বাই ইউ, দেখো এটা প্যাসিভ ভয়েসেই রয়েছে, তাই না? দেখো হ্যাভ হ্যাজ তারপর বিন ভার্বের থার্ড ফর্ম থাকলে এটা প্যাসিভেই রয়েছে, তাহলে প্যাসিভে থাকলে আমাদেরকে অ্যাক্টিভে করতে হবে। আচ্ছা তাহলে আমাদের দ্য অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে কি, অবজেক্ট, আর ইউ হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টকে আগে আনতে হবে, যেহেতু প্রশ্নবোধক, তাই তো? তাই প্রথমে সাবজেক্ট আসবে না, তার আগে হেল্পিং ভার্ব আসবে, প্রশ্নবোধকে যেটা হয়। তাহলে এখানে হ্যাজ ছিল, এটা সিঙ্গুলার বলে, এখন এখানে হ্যাজ বসবে না, হ্যাভ বসবে, কেন, ইউ এর সাথে প্লুরাল হিসেবে হ্যাভ বসে। তারপরে কি হবে, ভার্বের থার্ড ফর্ম, বিন তো থাকবে না, কারণ বিন এসছিল কিসের জন্য এসছিল, বিন, বিন ভয়েস চেঞ্জ করতে এসছিল, এখন তো ভয়েস চেঞ্জ আমরা করছি না, আমরা অ্যাক্টিভে নিয়ে আসছি, তাহলে বিন চলে যাবে, ভার্বের থার্ড ফর্ম বসে গেল, তারপরে দ্য অ্যাসাইনমেন্ট বসে গেল। ওপেন দ্য ডোর, ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে কি করতে হবে, ওপেন হচ্ছে ভার্ব, দ্য ডোর হচ্ছে অবজেক্ট, তো যখন এরকম ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট থাকবে তখন আমরা লেট দিয়ে করব, লেট, তারপরে দ্য ডোর লিখবো, তারপরে বিই বি, তারপর ভার্বের থার্ড ফর্ম, ওপেনের থার্ড ফর্ম কি, ওপেন্ড। আচ্ছা তারপরে দ্য গার্ডেনার,
দ্য গার্ডেনার ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্টস। দেখো ইজ ওয়াটারিং, তাই তো? তাহলে এটা অ্যাক্টিভে রয়েছে, অ্যাক্টিভে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দ্য প্ল্যান্টস হচ্ছে আমাদের অবজেক্ট, একে প্রথমে বসিয়ে দিলাম। অ্যাম ইজ আর ভার্বের আইএনজি থাকলে কি হয়? অ্যাম ইজ আর বিং ভার্বের থার্ড ফর্ম, যেহেতু প্ল্যান্টস প্লুরাল তাই আমাদের আর বসলো, তারপরে বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম। ওয়াটারিং, ওয়াটার থেকে এটা হয়েছে, তাহলে ওয়াটারের থার্ড ফর্ম হচ্ছে ওয়াটার্ড। আমরা জানি ওয়াটার মানে জল, আবার ওয়াটার মানে জল দেওয়াকেও বোঝায়, এই ওয়াটারিং মানে জল দেওয়াকেও বোঝায়। তো ওয়াটার্ড বাই, তারপরে দ্য গার্ডেনার যেমন আছে বসিয়ে দিলাম। আচ্ছা, তারপর দেখো ন্যারেশন। ন্যারেশনে কি রয়েছে? দ্য ওয়াইজ ম্যান সেইড টু দ্য বয় স্টে অ্যাওয়ে ফ্রম ব্যাড কম্প্যানিয়ন। আচ্ছা, তাহলে দেখো এই যে অংশটা, এটা কি ধরনের অংশ? চিরসত্য। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ মুন্ডুহীন সেন্টেন্স, প্রথমে কোনো সাবজেক্ট নেই। তাহলে আর এটা কি ধরনের কথা? এটা একটা উপদেশ, উপদেশমূলক কথা হলে সেই টু চেঞ্জ হয়ে কি হবে? অ্যাডভাইসড। তাহলে দ্য ওয়াইজ ম্যান অ্যাডভাইসড, কাকে অ্যাডভাইসড করছে? দ্য বয়কে। তারপরে এই যে ভার্বের এটা ফার্স্ট ফর্ম, তার আগে আমরা টু বসিয়ে পুরোটা লিখে দেবো, ঠিক আছে? যদি প্রোনাউন থাকে সেটাকে চেঞ্জ করতে হবে, না থাকলে দরকার নেই। টু স্টে অ্যাওয়ে ফ্রম ব্যাড কম্প্যানিয়ন। কম্প্যানিয়ন মানে সঙ্গ, খারাপ সঙ্গ। আচ্ছা, বুঝতে পারছি তো সবাই? আমি ডিটেলসে বোঝাচ্ছি না, কারণ আমাদের গ্রামার ক্লাসে ডিটেলস ন্যারেশন ভয়েস হয়েছে, সেইখানটা ভালো করে বুঝতে হবে সবাইকে। আচ্ছা, এখানে সেইডের পরে কমা থাকলে কি হয়? কি বলেছি আমি? সেইডের পরে যদি কমা থাকে তাহলে সেইড চেঞ্জ হবে না, সেইড সেইডই থাকবে। তাহলে মাই সিস্টার সেইড, কমা ইনভার্টেড কমা উঠে কি কি হবে? দ্যাট। আই কোন পার্সন? কাকে ফলো করবে? সাবজেক্টে মাই সিস্টার, তার সাবজেক্টিভ ফর্ম কি হয়? শি হয়। অ্যাম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার হয়। সি যেহেতু সিঙ্গুলার তাই ওয়াজ বসবে। তারপরে ড্রয়িং যেমন আছে তেমনই বসবে, বাদ বাকি তো যা আছে সেম বসবে। হি সেইড টু মি আই হ্যাড আ স্টোরি বুক। সেইড টু থাকলে কি হয়? সেইড টু থাকলে টোল্ড হয়। তাহলে হি টোল্ড মি, এই দুটো চেঞ্জ হয়ে কি হবে? দ্যাট। আই কোন পার্সন? কাকে ফলো করবে? সাবজেক্টে আছে হি, হি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। আচ্ছা, হ্যাড থাকলে কি হয়? হ্যাড থাকলে, হ্যাড হচ্ছে ভার্বের এখানে সেকেন্ড ফর্ম, এখানে হ্যাড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, হ্যাভ হচ্ছে ফার্স্ট ফর্ম। তাহলে সেকেন্ড ফর্ম থাকলে কি হয়? হ্যাড V3 হয়। তাহলে হ্যাড তো বসালাম, আর হ্যাডের V3 হচ্ছে হ্যাড, তাই হ্যাড হ্যাড। ঠিক আছে, এটা কোনো ভুল নেই কিন্তু, বুঝতে হবে ভালো করে। এই হ্যাড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে হ্যাড V3 হয়। হ্যাড আমরা বসালাম, আর V3 কি হয়? হ্যাডের V3 তো হ্যাডই হয়, তো হ্যাড বসিয়ে দিলাম। তারপর এটা যা আছে তাই বসালাম। এটা খুব এক্সেপশনাল একটা সেন্টেন্স, ঠিক আছে? কারণ এগুলো দেখে অনেকে ভাবে ভুল হয়েছে। আচ্ছা, প্রশ্নবোধক WH ওয়ার্ড দিয়ে শুরু আছে, তাই তো? প্রশ্নবোধকের জন্য আমরা সেইড টু চেঞ্জ করে কি করব? আস্কড। দ্য টিচার আস্কড রাজু। WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, ওটাই বসবে। WH ওয়ার্ড যদি না থাকতো, হেল্পিং ভার্ব দিয়ে শুরু হলে কি বসবে? ইফ বসবে, ইফ। তো এখানে WH ওয়ার্ড দিয়ে শুরু হওয়াতে WH ওয়ার্ডই বসলো। এবার আমাদের সাবজেক্ট হিসেবে কাউকে বসাতে হবে। আচ্ছা, প্রোনাউন কি আছে? ইওর। দেখো ইউ না কিন্তু ইওর। তাহলে ইওর হোমওয়ার্ক। আমি কি বলেছি? প্রোনাউনের পরে যদি কোনো নাউন থাকে তাহলে এই প্রোনাউনটা কি প্রোনাউন? পজেসিভ প্রোনাউন। তাহলে পজেসিভ প্রোনাউন লাগবে। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। কাকে ফলো করবে? অবজেক্টকে। অবজেক্টে আছে রাজু, রাজুকে জিজ্ঞাসা করা হলো, রাজু তোমার পজিটিভ প্রোনাউন কি? রাজু মনে করে বলছে, রাজু বলছে আমার সাবজেক্টিভ হচ্ছে হি, আমার অবজেক্টিভ হচ্ছে হিম, আমার পজিটিভ হচ্ছে হিজ। বলছে তাহলে হিজকে নিয়ে চলে যাও, তাহলে হিজকে নিয়ে চলে যাও। তাহলে হিজকে নিয়ে চলে গেলাম। হিজ হোমওয়ার্ক যেমন আছে তেমনই রইলো। অ্যামিজার থাকলে কি হয়? ওয়াজ ওয়্যার হয়। যেহেতু সিঙ্গুলার তাই হিজ হোমওয়ার্ক, হোমওয়ার্ক যেহেতু সিঙ্গুলার তাই ওয়াজ বসলো। বুঝলাম? আচ্ছা, তারপরে সেইড টু রয়েছে। দেখো এটা কি ধরনের? প্লিজ রয়েছে। প্লিজ থাকলে সেইড টু চেঞ্জ হয়ে কি হয়ে যায়? রিকোয়েস্টেড। পরীক্ষার সময় যেন এইসব জিনিস আমাদের দেখে লোকেরা করে, আমরা যেন কারোর দেখে না করি, এই মানে স্ট্রং ব্যাপারটা আনতে হবে। দ্য স্ট্যাচু রিকোয়েস্টেড দ্য সোয়ালো। দেখো প্লিজের জন্যই তো রিকোয়েস্টেড এসছে, প্লিজের দরকার নেই। ভার্বের ফার্স্ট ফর্মের আগে টু বসিয়ে দাও, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে টু গিভ। আচ্ছা, হার। আচ্ছা, হার কোন পার্সন? থার্ড পার্সন। থার্ড পার্সন তো নো চেঞ্জ, তাহলে হার যেমন আছে তেমনই বসবে, আর এদিকে যা আছে সবই বসবে।
দ্য স্যাপিয়ার রিমেনিং ইন, এখানে মাই আছে, মাই কোন পার্সন, কাকে ফলো করবে, সাবজেক্টে আছে দ্য স্ট্যাচু, দ্য স্ট্যাচুর কোন ফর্ম লাগবে, পজিটিভ ফর্ম লাগবে, স্ট্যাচুকে আমরা ছেলে হিসেবে ধরবে, পজিটিভ কেন লাগবে, কারণ এই যে আই হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে প্রোনাউন থাকলে সেটা পজিটিভ হয়ে যায়, তাহলে ছেলে হলে তার পজিটিভ কি হয়, হিজ, যেটা এর আগে আমরা বুঝলাম। আচ্ছা ফ্রেজাল ভার্ব, দেখো ফ্রেজাল ভার্ব তো সহজ, তো পরীক্ষার সময় আমি জাস্ট জিনিসগুলো বাছাই করে এখানে বসিয়েছি, পরীক্ষার সময় একটু অন্যরকম বিভিন্ন ধরনের দেবে, কিন্তু জিনিস একই থাকবে। দেখো রিজেম্বেলস, রিজেম্বেলসকে পরিবর্তন করতে বলা হবে, তাহলে রিজেম্বেলসকে পরিবর্তন করলে কি পাবো, রিজেম্বেল মানে কি হবে, টেক আফটার, রিজেম্বেলের ফেজাল ভার্ব, টেক আফটারের মানে মানে হচ্ছে রিজেম্বেল, রিজেম্বেল মানেটা কি, দ্য লিটল গার্ল রিজেম্বেলস হার মাদার, তাহলে লিটিল গার্ল মায়ের দেখভাল করে, তাই তো, দেখাশোনা করা, তাহলে এটাকে কি বলে, টেক আফটার, তাহলে গার্ল যেহেতু সিঙ্গুলার তাই এটা টেকটা কি হবে, টেক্স, টেক্স আফটার। আচ্ছা রিকভার, রিকভার কি হবে, কাম রাউন্ড, ঠিক আছে, যেহেতু উইল আছে তাই কাম রাউন্ড হবে, কেম রাউন্ড হবে না, বুঝে গেল, কারণ এখানে তোমাকে আন্ডারলাইন করে দেবে, এখানে আন্ডারলাইনগুলো মিসিং আছে, রিজেম্বেলের নিচে আন্ডারলাইন থাকবে, রিকভারের নিচে আন্ডারলাইন থাকবে, আচ্ছা ইনভেস্টিগেটিং এর নিচে আন্ডারলাইন থাকবে, তাহলে ইনভেস্টিগেটিংকে আমরা কি লিখবো, লুকিং ইনটু, লুক ইনটু হয়, আমরা লুকিং ইনটু করবো, কেন, কারণ ইনভেস্টিগেট নেই তো, ইনভেস্টিগেটিং, এটার সাথে আইএনজি ছিল তাই লুকের সাথেও আইএনজি হবে। ভার্বের সঠিক ফর্ম দেখো, যখন সিন্স থাকবে কোন টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফরমেশন কি, হ্যাভ হ্যাজ বিন, ভার্বের থার্ড ফর্ম, যেহেতু বিজয়া সিঙ্গুলার তাহলে কি বসবে, হ্যাজ বসবে, কি বললাম আমি, হ্যাভ হ্যাজ বিন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, হ্যাঁ হ্যাজ বসলো, তারপরে বিন, তারপরে যে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, ব্যাস বাদ বাকি যা আছে তো তাই থাকবে, এটার কারণ হচ্ছে সিন্স আর ফর থাকলে এটা হয়। আচ্ছা তারপরে দেখো, তাহলে দ্য রেইন ড্যাশ বিফোর উই ড্যাশ দ্য হল, তাহলে দ্য রেইন, দেখো দুটো কাজ রয়েছে, একটা কাজ একটু আগে হয়েছে, বৃষ্টিটা আগে থেমেছে, মানে আমি হলে পৌঁছানোর আগে বৃষ্টি থেমে গেছে, ঠিক আছে, যেটা আগে হয়েছে সেটার সাথে হ্যাড ভিতরি হয়, হ্যাড ভিতরি হলো, স্টপের থার্ড ফর্ম হচ্ছে স্টপ, তার আগে হ্যাড বসিয়ে দিলাম, ঠিক আছে, আর যেটা পরে হয়েছে তার সাথে ভার্বের সেকেন্ড ফর্ম, রিচের সেকেন্ড ফর্ম হচ্ছে রিচড। আচ্ছা তারপর দেখো সোমা, এখানে দেখো সোমা ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট হোয়াইল সি টু স্কুল, মানে যে সে যখন স্কুলে যাচ্ছিল সে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, ও দেখেছে, সরি, সোমা একটা অ্যাক্সিডেন্ট দেখেছে যখন সে স্কুলে যাচ্ছিল, তাহলে দেখেছে সি এর সেকেন্ড ফর্ম স, ঠিক আছে, আর যাচ্ছিল, গোটা কি হয়ে যাবে, গোয়িং, তার সাথে ওয়াজ বসবে, পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা ক্লজ অ্যান্ড ফ্রেজ ভালো মতো শিখেছিলাম তো, ক্লজ ফ্রেজ, তোমাকে বলে আইডেন্টিফাই দ্য ক্লজ, আমি দেখব লিঙ্কার, লিঙ্কার থেকে পুরোটা হয়ে গেল একটা ক্লজ, এবার যদি বলে কি ক্লজ, আমি বলবো অ্যাডজেক্টিভ ক্লজ, কেন অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এই যে লিঙ্কার যেটা রয়েছে সেটা তার আগের যদি নাউন বা প্রোনাউনের জন্য আসে তাহলে এটা হয়ে যায় অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ ম্যানের জন্য হু এসছে, এই যে আই নো এ ম্যান, আমি একটা মানুষকে চিনি, হু যে ডাক্তার, তাহলে যে কথাটা কার জন্য এসছে, মানুষটার জন্য, তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে বলেছে আইডেন্টিফাই দ্য ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে টু প্লাস ভি1, তাহলে টু ভিজিট, এই যে টু ভিজিট এটা হচ্ছে ইনফিনিটিভ। টু লাই ইজ আ সিন, আইডেন্টিফাই দ্য ফ্রেজ, এখানে ফ্রেজ হচ্ছে এইটা, টু লাই হচ্ছে আমাদের ফ্রেজ, আর এই ফ্রেজটা কি ফ্রেজ, এটা হচ্ছে নাউন ফ্রেজ, কেন নাউন ফ্রেজ আমি এর আগে বলেছিলাম, যদি এটাকে তুমি বাদ দাও সেন্টেন্সে কিছু পাও নাকি, দেখো ইজ আ সিন, কোনো পাচ্ছি না তো, কারণ এটা হচ্ছে সেন্টেন্সের মুন্ডু, এটার মুন্ডুর পরেই দেখো ভার্ব থাকে, তাহলে ভার্বের আগে কিছুর দরকার, তার মানে এটা একটা নাউনের মতোই কাজ করছে বা সাবজেক্টের মতো কাজ করছে, তার মানে এটা নাউন ফ্রেজ। দেখো এরকম কিছু বাছাই করা কিছু জিনিস দিয়েছি, যেহেতু সাজেশন যেখান থেকে যা পেয়েছি ভালোগুলো সব বসিয়েছি। বিং দ্য অনলি ওয়ান অফ ইটস কাইন্ড, ইউনিক, মানে যেটা একটাই পাওয়া যায়, সেটা মানে যেটার সেরকম নকল সেরকম পাওয়া যায় না, একটাই, তাই না, জঘন্য একটা ছেলে ও একটা ইউনিক, কারণ এরকম জঘন্য ছেলে পাওয়া যায় না, তো ওটাকে কী বলে, ইউনিক। তাহলে তোমাকে যদি এরকম একটা অংশ দেয় যে বিং দ্য অনলি ওয়ান অফ ইটস কাইন্ড, আমরা লিখবো ইউনিক। টু স্মেল সামথিং, কোনো কিছুর গন্ধ, গন্ধকে কি বলবো আমরা,
স্নিপ, ওই শোকাশুকি আমরা পেয়েছিলাম, কোথায় পেয়েছিলাম? দা সি। তারপরে দেখো এ হিল অফ উইন্ড ব্লোন স্যান্ড, তাহলে বালির বালির কি ঢিপি, এ হিল বালির পাহাড়ের মতো আর কি। আচ্ছা তাহলে এটাকে কি বলে? ডিউন বলে, ডিউন। আচ্ছা ওভার হ্যাঙ্গিং পিস অফ রক, রকের কোনো একটা পার্ট মানে ঝুলে রয়েছে। আচ্ছা ক্লিপস হবে, তাই তো? আচ্ছা তারপরে টু ব্রেথ ডিউরিং স্লিপ, ঠিক আছে। হার্স নয়েজ মানে মানে ভয়ানক আওয়াজ করতে করতে যে ঘুমায়, ঘুমানোর ওইটাকে কি বলে? স্নোর বলে। নাক ডাকা, এখানে নাক ডাকার কথা বলা হচ্ছে, এক কথায় নাক ডাকা। এ স্ট্রং ওপিনিয়ন অ্যান্ড বিলিফ, স্ট্রং ওপিনিয়ন অ্যান্ড বিলিফ, কোনো কিছুতে খুব বিলিফ, সেটাকে কনভিকশনও বলা যায়, ফেইথও বলা যায়, ঠিক আছে। ওটার মানেই হচ্ছে কোনো কিছুকে খুব বিশ্বাস করা। যে মিসলেনিয়াস আছে দেখো, হি ইজ, আচ্ছা প্রিপোজিশন অ্যান বসাবো, অনেস্ট, অনেস্ট, তাই না? আমরা এর আগে বাচ্চাদের ক্লাসে কতবার করেছি, এইচ কনসোনেন্ট, কনসোনেন্ট থাকলে এ বসে, কিন্তু এখানে অ্যান বসবে, কারণ সাউন্ডের ওর দিকে ফলো করব। হনেস্ট হলে এ হতো, হনেস্ট না অনেস্ট, অনেস্টে অ চলে আসে, অ মানে ভাবেল, তাই অ্যান বসবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আচ্ছা ভয়েস চেঞ্জ, রাইস ইজ ইটেন বাই মি, সহজ বাচ্চাদের, তাই না? তাহলে মিটা প্রথমে চলে আসবে, আই, আই ইট রাইস, এ আর কি বোঝাবো? হি সে, তারপর দেখো হি সেইড আই অ্যাম ইল, তাহলে হি সেইড দ্যাট হি ওয়াজ ইল, এগুলো আর বোঝাচ্ছি না, এগুলো একদম বাচ্চাদের লেভেলের। আচ্ছা হেলথ ইজ ওয়েলথ, কোনো প্রিপোজিশনের প্রয়োজন নেই, তাহলে এখানে কোনো কিছু প্রিপোজিশন বা আর্টিকেলের প্রয়োজন নেই, তাই নো আর্টিকেল লেখা হয়েছে। আচ্ছা তারপর দেখো মেক ইট নেগেটিভ, নেগেটিভ করতে হবে, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র ভগবানই হেল্প করতে পারে, তাই তো? তাহলে ভগবান ছাড়া কেউ হেল্প করতে পারে না, নেগেটিভ করতে বলছে তো, নেগেটিভ না বাচক করতে হবে, কিন্তু অর্থ এক থাকবে, ভগবানই শুধু আমাদের হেল্প করতে পারে, তার মানে ভগবান ছাড়া কেউ হেল্প করতে পারে না। তাহলে কি লিখবো? নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আচ্ছা দেখো ই স্টার্টে থাকলে গো কি হবে? ওয়েন্ট হবে। ই স্টার্টে থাকলে গো কি হবে? ওয়েন্ট হবে, গো হয়ে যাবে ওয়েন্ট। আচ্ছা ভয়েস চেঞ্জ, ডু দ্য ওয়ার্ক, এই যে অবজেক্ট রয়েছে, এটা মুখস্থ হয়ে গেছে না? লেট দ্য ওয়ার্ক বি ডান। আচ্ছা ডাইড কি হবে? অফ হবে। দেখো কোনো শরীরের ভেতরে কোনো রোগে যদি কেউ মারা যায় তাহলে অফ বসে, ডাইডের পরে অফ বসে। আচ্ছা এটা কি করতে হবে? ইন্টারোগেটিভ বানাতে হবে। দেখো অ্যাজারটিভ সেন্টেন্স, তাকে ইন্টারোগেটিভ বানাতে গেলে হেল্পিং ভার্বটাকে আগে নিয়ে আসো, সাবজেক্টকে তারপরে দাও, হয়ে যাবে ইন্টারোগেটিভ। তাহলে ইজটাকে আগে আনলাম, ঠিক আছে, হিটাকে পরে আনলাম। এবার দেখো আমি যদি ইজকে প্রথমে আনি, হিকে পরে আনি, প্রশ্নবোধক অবশ্যই হবে, কিন্তু সেন্স চেঞ্জ হয়ে যাবে। এখানে এটার মানে কি? সেন্স চেঞ্জ হলে হবে না। হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো স্টুডেন্ট। আমি যদি এটাকে আগে নিয়ে আসি তাহলে প্রশ্নবোধক হয়ে গেল, সে কি ভালো স্টুডেন্ট? তো এরমভাবে যখন বলবো তাহলে তো অর্থ চেঞ্জ হয়ে গেল, এরমভাবে বলা মানে সে ভালো স্টুডেন্ট নয়, কিন্তু অর্থ তো একই রাখতে হবে, সে ভালো স্টুডেন্ট। তাহলে আমি কীভাবে বলতে পারি? সে কি ভালো স্টুডেন্ট নয়, তার মানে সে ভালো স্টুডেন্ট। সে কি ভালো স্টুডেন্ট নয়, তার মানে সে ভালো স্টুডেন্ট। তাই আমাদের কি করতে হবে? হেল্পিং ভার্ব আনলাম, ঠিক আছে, সাবজেক্টে তারপরে বসালাম, কিন্তু ছোট্ট একটা কাজ করতে হবে, নট আনতে হবে, ঠিক আছে। হেল্পিং ভার্বের পর শুধু নট আনতে হবে, ইজ নট, তাহলেই সেন্স এক থাকবে, তাহলেই পুরোটা এক থাকবে, আর প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেবো। ইজ নট হি আ গুড স্টুডেন্ট। আচ্ছা দেখো এই যে হ্যাজ বিন ভার্বের আইএনজি, কোন টেন্স? হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে আমরা তো জানি সিন্স বসবে, সিন্স বা ফর, কিন্তু এখানে সিন্স বসবে। কেন সিন্স বসলো? পয়েন্ট অফ টাইম, কোনো একটা টাইম থেকে শুরু হলে সিন্স, কিছুক্ষণ ধরে চললে ফর। আচ্ছা হলো। তারপরে মাদার অ্যাডভাইস মি নট টু টেল আ লাই। আচ্ছা ও উত্তর বলে দিলাম না, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, ডু নট টেল আ লাই, এটা মাদার সেইড টু মি, তাহলে সেইড টুটা চেঞ্জ হয়ে কি হবে? অ্যাডভাইসড হবে, কারণ এটা একটা কি দেয়া হচ্ছে? অ্যাডভাইস দেয়া হচ্ছে। তাহলে মাদার অ্যাডভাইসড মি, তারপরে কি করব? ডু নট থাকলে আমরা করব নট, প্রথমে নট বসাবো, তারপরে টু বসাবো, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো, নট টু টেল আ লাই। আচ্ছা আই স ড্যাশ ওয়ান নাইট, দেখো ওয়ান আছে, ও দেখে মনে হচ্ছে ভাওয়েল, তাহলে অ্যান বসবে, কিন্তু এ বসবে, কেন? উচ্চারণটা হচ্ছে ওয়া, তাহলে এ ওয়ান আইট। তারপরে দেখো মেক ইট প্যাসিভ, প্যাসিভ, মেক ইট প্যাসিভ, হু দিয়ে থাকলে আমরা বাই হুম দিয়ে করব, বাই হুম,
ব্রোক ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে কি হয়, ওয়াজ ওয়ার আনতে হয়। তো বাই হুমকে সিঙ্গুলার ধরলে ওয়াজ হবে, ঠিক আছে। তারপর অবজেক্ট দ্য গ্লাস, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। এগুলো হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ সূত্রের মতো। দ্য কাউ লিভস, দেখো ঘাস খেয়ে বেঁচে থাকে, তাহলে ঘাসের উপর সে ডিপেন্ডেন্ট, তো উপর বোঝালে আমাদের প্রিপোজিশন অন হয়, অন হবে, তাহলে লিভস অন হবে। আচ্ছা, আইডেন্টিফাই দ্য টেন্স, দেখো হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো হানি টেস্ট সুইট, এই ধরনের ভয়েস চেঞ্জ আমরা করেছিলাম। হ্যাঁ, হানি কখন সুইট হবে, যখন আমরা সেটাকে টেস্ট করব। তাহলে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, তাহলে ইট ইজ আ ভেরি নাইস বার্ড, এটাকে কি করতে হবে, অ্যাজারটিভ করতে হবে। এটা তো এক্সক্লেমেটরি চিহ্ন রয়েছে না, তাহলে অ্যাজারটিভ করতে গেলে আমাদের প্রথমে কি বসাতে হবে, আমাদের একটা সাবজেক্ট চাই। তাহলে ইটকে আমরা সাবজেক্ট নেব, তারপর নর্মালি জিনিসটা বানিয়ে দেবো, ইট ইজ আ ভেরি, যেহেতু প্রেজেন্ট টেন্স ইজ আছে, তাহলে ইট ইজ আ ভেরি নাইস বার্ড। দেখো সিনিয়র, জুনিয়র, সুপেরিয়র, ইনফেরিয়র, এগুলোর পরে সবসময় টু বসে, তাহলে সিনিয়র টু মি, বোঝা গেল। সিনিয়র, ও আমার থেকে জুনিয়র, জুনিয়রের সাথেও টু হবে। ও সুপেরিয়র, সুপেরিয়র মানে বিরাট কিছু, ইনফেরিয়র মানে একদম কিছু নয়, সব ক্ষেত্রেই টু বসে। কারণ এখানে আমাদের বসাতে বেশি ইচ্ছা করে কি জানো, আমাদের ইচ্ছা করে হচ্ছে দেন বসাতে বেশি ইচ্ছা করে, সিনিয়র দেন মি, তুলনামূলক, কিন্তু দেন বসালে কাটা যাবে। এসবের সাথে সবসময় টু বসে, ফিক্সড প্রিপোজিশন। আচ্ছা, তারপরে দেখো আর্থ, আর্থ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে মুভটা কি হবে, মুভস, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। কত পর্যন্ত হলো, এই পর্যন্ত। তারপর দেখো দ্য টিচার সেইড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, আচ্ছা এটা তো বলেই দিলাম, দ্য টিচার সেইড দ্য আর্থ ইজ রাউন্ড, তো এটা তো হয়ে গেল না, হয়নি। আচ্ছা সেইট কি হবে, সেইট তো সেইটই থাকবে, কারণ সেইটের পরে কমা আছে, তারপরে এই দুটো উঠে গিয়ে দ্যাট হবে, তারপরে দ্য আর্থ বসাবো, ইজ বসাবো, রাউন্ড বসাবো, কোনো চেঞ্জ হলো না। কেন হলো না, চিরসত্য ঘটনা, চিরসত্য ঘটনা। ডু নট রান ইন দ্য সান, মেক ইট নেগেটিভ, এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এগুলো এভাবে করতে হবে। আচ্ছা হি ইজ, আচ্ছা এমবিবিএস, দেখো এম উচ্চারণ করতে গেলে এ আসে, তাহলে কি হবে, অ্যান হবে। তারপর ভয়েস চেঞ্জ করতে হবে, আর ভয়েস চেঞ্জ আর কি দেখাবো, আওয়ার কান্ট্রি ইজ লাভড বাই আস। আচ্ছা পুট, পুটের সাথে আউট হবে, কারণ ল্যাম্প নিভিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, নেভানোর জন্য আমাদের পুট আউট আনতে হয়। আচ্ছা তারপরে দেখো এগো, এগো মানে পাস্ট টেন্স হয়ে গেল, তাহলে সি এর পাস্ট ফর্ম হচ্ছে স। তারপরে দেখো ইন্টারোগেটিভ বানাতে হবে, নোবডি লাইকস আ লায়ার, তাহলে হু লাইকস আ লায়ার, কেউ লায়ারকে পছন্দ করে না, কে লায়ারকে পছন্দ করে, অর্থ একই থাকছে, প্রশ্নবোধক হয়ে গেল। লায়ার মানে মিথ্যুক, যে সবসময় ঠকায় সবাইকে। দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, এখান থেকে কিন্তু গ্রামার পরীক্ষায় হুবহু কমন আসতে পারে, তো এখানে গ্রামারগুলো সবকটা আমরা ভালো করে দেখে নেবো, বিভিন্ন ভালো ভালো জায়গা থেকে জিনিসগুলো বাছাই করা হয়েছে, তাই সবকটা গ্রামার দেখে যাবো, একদম হুবহু কমন পেয়ে যেতে পারি। গ্রামার নর্মালি কমন পাওয়া যায় না, আমাদের কমনের প্রয়োজনও নেই, যেহেতু আমরা গ্রামার শিখছি, তবুও সামনে থাকলে একবার দেখে যাব, পরীক্ষার সময় ফার্স্ট রিভাইজ করে যাব। পরীক্ষার সময় যাওয়ার আগে গ্রামার কিন্তু স্কুলে কোথাও কেউ বলবে না, আমরা কিন্তু এইটাই আমাদের অস্ত্র, ভালো করে দেখে যাবো যাতে গ্রামারে একটা নাম্বারও না কাটে। দ্য ট্রেন ইজ রানিং অন টাইম হয়ে গেল। আচ্ছা রহিম সেইড আই হ্যাভ পাসড দ্য এক্সাম, তাই তো, তাহলে কি করব, রহিম সেইড, সেইডের পরে কমা রয়েছে, তাহলে সেইড যেমন আছে তেমনই থাকবে। রহিম সেইড দ্যাট আই হ্যাভ, আই কোন পার্সন, ফার্স্ট পার্সন, রহিমকে ফলো করবে, রহিমের পরিবর্তে আমরা কাকে বসাবো, হি। আচ্ছা হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম থাকলে হ্যাড ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে হ্যাড পাস্ট দ্য এক্সাম যেমন আছে বসে গেল। ঢাকা স্ট্যান্ডস, আচ্ছা বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর ওপর বা নদীর কিনারায় রয়েছে ঢাকা, ঠিক আছে, তাই আমরা অন লিখবো, ওপর ওপর বোঝাচ্ছে। আচ্ছা ভয়েস চেঞ্জ, আই নো হিম, হি ইজ নোন টু মি, আমরা এটা খুব ভালো মতো জানি, নোনের পরে টু হবে, বাই হয় না। আচ্ছা তারপরে দেখো ঢাকা ইজ বিগার দ্যান এনি আদার সিটি ইন বাংলাদেশ, এই যে উত্তরটা বলে দিলাম, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, এটাকে কি করতে হবে, আমাদেরকে কম্পারেটিভ করতে হবে। কম্পারেটিভ কি করে করে, দেখো সুপারলেটিভকে যখন কম্পারেটিভ করতে দেবে, তখন আমরা সাবজেক্ট ভার্ব যেমন আছে তেমনই বসাবো, বোঝা গেল। আচ্ছা তারপরে দেখো আমাদের কম্পারেটিভ করতে হবে, তাহলে বিগ থেকে এটা বিগেস্ট হয়েছে তাই না, তাহলে বিগের
কম্পারেটিভ ফর্ম কি হয়? বিগার। কার সাথে ইয়ার বসে, কার সাথে কার সাথে মোর বসে জানি আমরা? সিলেবেল। ওয়ান সিলেবেল হলে কি হয় বুঝি আমরা? হোক না, আমার কথা শোন। ওয়ান সিলেবেল বুঝি আমরা? বিগ একবারে উচ্চারণ হয়ে গেল, বিউটিফুল তিনবারে উচ্চারণ হলো, বিগ একবার, বিউটিফুল, বিউটিফুল তিনবার। তো যেটা একবারে উচ্চারণ হয় তার শেষে ইএসটি যুক্ত করে সুপারলেটিভ হয়, ইআর যুক্ত করে কম্পারেটিভ হয়। আর যেটা একের বেশি সিলেবেল থাকে সেখানে আমি কম্পারেটিভ করতে গেলে তার আগে মোর আনবো, সুপারলেটিভ করতে গেলে তার আগে মোস্ট আনবো। বুঝে গেলাম কনসেপ্ট? ব্যাস। তাহলে এখানে আমাদের বিগেস্ট, তাহলে বিগেস্টের মেন ফর্ম হচ্ছে বিগ, তাহলে বিগের কম্পারেটিভ ফর্ম আমরা বিগার করব। এখানে মোর বিগ তো করবো না, কারণ বিগ তো একবারে উচ্চারণ হয়, বিগার। তারপর কম্পারেটিভের জন্য কি আনা হবে? আচ্ছা, এখানে দেন এনি আদার কথাটা আমরা অ্যাড করবো, দেন এনি আদার। তারপর সিটি ইন বাংলাদেশ, সিটি ইন বাংলাদেশ যেমন আছে বসিয়ে দেবো। আচ্ছা, হি কেম হোম ইয়েস্টারডে, এখানে কোনো প্রিপোজিশনের প্রয়োজন নেই, তাহলে নো প্রিপোজিশন। আচ্ছা, আই এখানে দেখো গো রয়েছে। ইফ হি কামস, কন্ডিশনাল সেন্টেন্স, ইফ দিয়ে শুরু হয়েছে। যদি কন্ডিশনাল সেন্টেন্স হয় আর যদি সিম্পল প্রেজেন্ট থাকে তাহলে পরবর্তী ভার্ব সিম্পল ফিউচার থাকবে, সিম্পল ফিউচার। ইফ হি কামস, যদি সে আসে, আমি তাহলে যাব, আই উইল গো, ভবিষ্যতে যাব, তাহলে কি হবে? উইল গো হবে। আচ্ছা, বেস্ট আছে, বেস্ট থাকলে সুপারলেটিভ, তাহলে তার আগে আমরা দা বসাবো। আচ্ছা, ফাদার সেইড টু মি মে ইউ বি হ্যাপি, দেখো সেইড টু থাকলে চেঞ্জ হবে, তো কি হবে? এটা দেখো প্রে করা হচ্ছে, তুমি মানে সুখী থাকো, খুশি থাকো, প্রে করলে আমরা প্রেইড করব, ফাদার প্রেইড, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, ঠিক আছে? আই মাইট বি হ্যাপি। এই মে ইউ, ইউ কোন পার্সন, কাকে ফলো করবে? অবজেক্টকে, অবজেক্ট। তাহলে মি আছে, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, মে থাকলে হয় মাইট, তারপরে বি যেমন আছে, হ্যাপি যেমন আছে বসে গেল। আচ্ছা, আই প্রেফার মিল্ক, আচ্ছা টু হবে, টু টি, টু টি, তাই তো? টু টি, আই প্রেফার মিল্ক, মানে আমি মিল্ক প্রেফার করি টি এর থেকেও। মানে তোমাকে, তুমি যদি দুটো জিনিস দাও, আমি দুধ খেতে চাই, বাচ্চা মানুষ, তো মিল্ক টু টি, তো এইসব ক্ষেত্রে আমরা এখানে টু বসাবো। আচ্ছা, ইট ইজ আ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, ঠিক আছে? এটাকে কি করতে হবে? এটাকে এক্সক্লেমেটরি করতে হবে, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, এরকমভাবে করবো। আচ্ছা, এখানে গ্রামার শেষ হলো। আর এখানে আমাদের কিছু লেটার রাইটিং আছে, অনেক রকমের রাইটিং আছে পরীক্ষার জন্য বাছাই করা। রাইটিংও যদি কিন্তু এখান থেকে হুবহু কমন আসতে পারে, তবুও কারোর স্কুলে যদি বলে দেয় নির্দিষ্ট এই রাইটিংটা আসবে, তাহলে সে সেটাই দেবে, কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন টিচার। তবুও আমি মনে করি যেগুলো পরীক্ষায় দেওয়ার মতো সেকেন্ড ইউনিট ক্লাস 8-এর জন্য, সেগুলো আমি এখানে রেখেছি, ঠিক আছে? অনেক কটার এগুলো যেমন লেটার, বন্ধুকে চিঠি দিতে হবে, এটা হচ্ছে ভাইকে চিঠি, এগুলো হচ্ছে সব পার্সোনাল লেটার, ঠিক আছে? বন্ধু, ভাই, বাবা, দিদি, দাদা, এগুলো সব পার্সোনাল লেটার। আর তারপরে হচ্ছে আমাদের ফর্মাল লেটার রয়েছে, মানে অফিসিয়াল টাইপের, ঠিক আছে? সেটা হেডমাস্টার হতে পারে। আচ্ছা, তারপরে দেখো আরো অনেক কিছু রয়েছে এখানে, প্রসেস রাইটিং রয়েছে, তাই তো? মিক্স স্যালাড, অরেঞ্জ জুস, করেছি তো আমরা এগুলো। তারপরে দেখো স্টোরি রাইটিং রয়েছে, ফরগেটফুল সায়েন্টিস্ট, প্যারাগ্রাফ রয়েছে, রেইনি ডে, ডিসিপ্লিন অফ স্টুডেন্ট, স্টোরি রয়েছে, দুটো বন্ধু আর একটা ভাল্লুক, তারপরে গ্রিডি ডগ, তারপর আইনগত সতর্কতা। তো বাছাই করা রাইটিংগুলো উত্তর সমেত রয়েছে। যার স্কুলে নির্দিষ্ট কোনো রাইটিং বলে দিয়েছে, বলছে এই দুটোর বাইরে দেবো না, তাহলে ওগুলোই তারা ভালো করে করবে। আমরা তো সারা বছর প্র্যাকটিস তো করছি, তবুও পরীক্ষার সময় স্কুলকে ফলো করবো। আর যার স্কুলে তেমন কিছু বলেনি তারা সবার আগে এই রাইটিংগুলো করে যাবে, তাহলে এখান থেকে কমন পেয়ে যাবে। আর যদি কমন নাও পাও, এই টাইপেরই জিনিস দেবে, এগুলো প্র্যাকটিস করলে টাইপটা আমরা করে নিতেই পারবো, ঠিক আছে? তোমরা যারা ক্লাস করছো পিডিএফটা পেয়ে যাবে। পরীক্ষা সামনে, এখন সেট করো আর এই সাজেশনটা ভালো করে রেডি করে রাখো, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। সবার ভালো লেগেছে ক্লাস?